দর্শক, গাজীপুরে আছেন সহকর্মী মাসুদ সুমন, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুমন, গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু, আপনারা কি কোনো তৎপরতা দেখতে পেয়েছেন? এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ টিপু। আমরা সন্ধ্যার পরেই যখন থেকে যেমন আপনি সারাদিন যেমনটি দেখেছেন গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা যে আন্দোলনটি করে গতকাল ঠিক আকমা মোজাম্মেল হোসেনের বাসায় যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে তার পরবর্তী থেকেই কিন্তু যে আন্দোলনটি চলে, তার পরবর্তীতে বিকেলবেলা কিন্তু এই অপারেশনের কথাটি জানানো হয়। আমরা দেখেছি তৎপরতা বাড়িয়েছে। আমরা বিভিন্ন টঙ্গী থানা সহ বিভিন্ন থানায় গিয়েছি, সেখানেও দেখেছি পুলিশের ফোর্স বের হয়েছে, পাশাপাশি সেনাবাহিনীদেরও আমরা তৎপর হতে দেখেছি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সন্ধ্যার পর কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে। ঠিক গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মীকে কিন্তু গুলি করা হয়েছে। তার ডান হাতে গুলি লেগেছে। মোবাশ্বের হোসেন নাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে যাচ্ছেন। আমরা দেখেছি গুলি লাগার পরবর্তী সময়ে কিন্তু শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি। গাজীপুরের যে ডিসি তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, তার হাতে কিন্তু গুলি সদৃশ একটি বস্তু দেখা গিয়েছে এবং সেটি বের করা হয়েছে এবং এটির পর থেকে কিন্তু আবার থমথমে অবস্থাটি বিরাজ করছে এবং মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেখানে গিয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, তারাও যেমনটি বলেছেন যে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং ঠিক তার পরবর্তী থেকে যেমনটি দেখেছি এই অপারেশনের ঠিক তৎপরতা যেমনটি বেড়েছে, পাশাপাশি কিন্তু তাদের মনেও সংকোচটি বেড়েছে। তারা বলছেন যে এই ফ্যাসিবাদরা এখনও যেভাবে সক্রিয় হয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে থামানো দরকার এবং সেটি না থামালে তারা পরবর্তীতে আবার নতুন করে কর্মসূচি দেবে এমনটি বলছেন। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ টিপু। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।